আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সন্ধ্যার বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জন্য আমার জয় নিশ্চিত হয়েছে। তিনি যতবার করিমগঞ্জে এসেছেন প্রতিবারই আমার লাভ হয়েছে। ফলে তার সভায় চেয়ার খালি থাকতে দেখা গেলেও আমার বেলায় তেমন হয়নি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাকে ভোট দিয়েছেন। জয় নিয়ে আমি 100% নিশ্চিত। তবে বিজেপি আমাকে যেভাবে হেনস্থা করেছে তা মোটেও উচিত হয়নি। নির্বাচন শেষে সাংবাদিক সম্মেলন করে এমন মন্তব্য করেছেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। এদিন এর আগে এবারের নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের বিরুদ্ধে রিগিংয়ের অভিযোগ তুলেছেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। বিপরীতে কংগ্রেসের বিরুদ্ধে পাল্টা রিগিংয়ের অভিযোগ তুলেছেন বিজেপির জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য। নির্বাচন শেষ হওয়ার পরই উন্মাদনায় মেতে উঠেন কংগ্রেসীরা। তড়িঘড়ি সাংবাদিক সম্মেলন করে নিজেদের জয় নিশ্চিত হয়েছে বলে দাবি করেছেন হাফিজ রশিদ ও রজত চক্রবর্তী। শহর ব্লক কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ, সাধারণ সম্পাদক সুব্রত দেব, স্বপন চৌধুরী প্রমুখকে পাশে বসিয়ে আত্মপ্রত্যয়ের সঙ্গে নিজের জয় হয়েছে বলে মন্তব্য করেন রাজ্যের দুধে আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। বলেন, সর্বস্তরের মানুষ আমার পাশে দাঁড়িয়েছেন, আমি নিশ্চিত আমার জয় হয়েছে। এ নিয়ে ভোটারদের ধন্যবাদও জানান তিনি। মুখ্যমন্ত্রী আপনাকে পরাজিত করতে সর্বশক্তি ব্যবহার করেছেন, এমন প্রশ্নে হাফিজের জবাব, আসলে মুখ্যমন্ত্রীর জন্যই আমি জয়ী হয়েছি। তিনি যত করিমগঞ্জ এসেছেন আমার ততই লাভ হয়েছে। মুখ্যমন্ত্রীর একাধিক সভায় চেয়ার খালি ছিল, আমার বেলায় তা হয়নি। তবে এই নির্বাচনে আমার বিরুদ্ধে নানা কুৎসা রটানো হয়েছে, লাঞ্ছনা করা হয়েছে, মিথ্যে মামলা করা হয়েছে। আমি কোনোদিন দু নম্বরই কাজ করিনি। আমি আইনের মানুষ, আইন মেনে চলি। মুখ্যমন্ত্রীকে পরামর্শ দেব, আমার সঙ্গে যা করেছেন আগামীতে আর কারোর সঙ্গে যেন এমনটা না করেন। তিনি আমাকে নানা কথা বলেছেন, কিন্তু আমি ওসবের জবাব দেইনি। আমি গ্রামের একজন সাধারণ ব্যক্তি হওয়ার পরও আমাকে কেন এত ভয় করলেন তা বোধগম্য হয়নি। ভয় করতে হলে জনতাকে করুন, যারা আজ আপনার বিরুদ্ধে মতদান করেছেন বলে মন্তব্য করেন হাফিজ রশিদ। এদিন এর আগে কমলাক্ষর বিরুদ্ধে বিভিন্ন সেন্টারে রিগিংয়ের অভিযোগ তুলেছেন রজত চক্রবর্তী। তিনি বলেন, পাবলিক স্কুলে 1.5 ঘন্টা বসে রিগিং করেছেন কমলাক্ষ। রিটার্নিং অফিসারকে অবগত করার পরও কোনো পদক্ষেপ করা হয়নি। এমনকি সুব্রত ভট্টাচার্যের বিরুদ্ধেও রিগিংয়ের অভিযোগ তুলেছেন রজত। বিপরীতে ভিডিও বার্তা জারি করে কংগ্রেসের বিরুদ্ধে রিগিংয়ের অভিযোগ তুলেছেন সুব্রত। তিনি বলেন, জেলার বিভিন্ন কেন্দ্রে অবাধ রিগিং করা হয়েছে। পাশাপাশি কৃপনাথ মালাহর নিশ্চিত জয় হয়েছে বলে দাবি করেছেন সুব্রত ভট্টাচার্য। অপরদিকে করিমগঞ্জে জয় নিয়ে নিশ্চিত গেরুয়া শিবির। কৃপনাথ মালার বুটের হিসাব কষতে বিজেপি কার্যালয়ে কমলাক্ষ দে পুরকায়স্থ। অবশেষে বিজেপি প্রার্থী কৃপনাথ মালার বুটের অঙ্ক কষতে প্রথমবারের মতো শ্যামাপ্রসাদ ভবনে হাজির হলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। সাংসদ কৃপনাথ মালা, ডক্টর মানস দাস, সুদীপ চক্রবর্তী সহ অন্য নেতাদের সামনে উত্তরীয় পরিয়ে বিধায়ককে স্বাগত জানিয়েছেন বিজেপির জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য। বিজেপি কার্যালয় থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমে কৃপার জয় নিশ্চিত বলে দাবি করলেও কত ভোটে জয়ী হবেন তা বলতে পারেননি কমলাক্ষ। অন্যদিকে বিধায়ক বিজেপি কার্যালয়ে আসলেও তার সঙ্গে কোনো কথা হয়নি বলে সংবাদ মাধ্যমের কাছে মন্তব্য করেছেন সুব্রত। পাশাপাশি বিধায়কের বিজেপি কার্যালয়ে আসা কোনো বড় ইস্যু নয় বলে বিধায়ক সিদ্দিক আহমেদের উদাহরণ তুলে ধরেন তিনি। বিজেপির জয়ের পথে টার্নিং পয়েন্ট ছিল ইউডিএফ। এই দলের মুসলিম ভোট টানার উপরেই কৃপনাথ মালার জয় পরাজয় নির্ভর করছে। গোটা নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার টার্গেট ছিলেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। কিন্তু নির্বাচনের ঠিক দুদিন আগে আচমকা ইউডিএফকে প্রবল প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরে নেন হিমন্ত। কিন্তু নির্বাচনের দিন ইউডিএফ দাঁড়ানোরই সুযোগ পায়নি। হাইলাকান্দিতে একচেটিয়া মুসলিম ভোট কংগ্রেসের বাক্সে পড়তে শুরু হয়। পরিস্থিতি এমন পর্যায়ে ছিল যে করিমগঞ্জ হাইলাকান্দি জেলার সিংহবাগ সেন্টারে এজেন্টই দিতে পারেননি বদরুদ্দিন আজমলের দল। ইউডিএফ একেবারে ভোট টানতে না পারায় চিন্তার বাজ পড়ে যায় শাসক শিবিরের কপালে। ফলে নির্বাচন শেষ হওয়ার পর থেকেই শাসক শিবিরে ভোটের অঙ্কের চুলচেরা বিশ্লেষণ শুরু হয়, যে যার মতো করে অঙ্ক কষতে থাকেন। এবার কংগ্রেসের সদস্য পদে থাকা সত্ত্বেও বিজেপির হয়ে খাটাখাটুনি করেন কমলাক্ষ। মূলত এই নির্বাচনী ফলাফলের উপর তার ও সিদ্দিক আহমেদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে। তারা কতটুকু মুসলিম ভোট পাইয়ে দিয়েছেন তার হিসাব দিতে হবে।
ফলে এই বুটের অঙ্ক কষতে প্রথমবারের মতো তার কজন সমর্থককে নিয়ে বিজেপি কার্যালয়ে যান কমলাক্ষ। সেখানে আগে থেকেই ছিলেন কৃপনাথ, মানস দাস, পৌরপতি রবীন্দ্র দেব, ডিএসএ সম্পাদক সুদীপ চক্রবর্তী সহ কজন ওয়ার্ড কমিশনার। কমলাক্ষকে উত্তরীয় পরিয়ে দলীয় কার্যালয়ে সংবর্ধনা জানান সুব্রত ভট্টাচার্য সহ অন্যরা, এমনকি মিষ্টিমুখও করান তাকে। প্রায় ঘন্টা দেড়েক বুটের অঙ্ক নিয়ে আলোচনা হয় তাদের মধ্যে। শেষের দিকে আলোচনায় গিয়ে সামিল হন বিজেপি নেতা ইকবাল হোসেনও। সূত্রের খবর, ইকবাল দক্ষিণ করিমগঞ্জ থেকে 40,000 মুসলিম ভোট পাইয়ে দিয়েছেন বলে দাবি করেছেন। বৈঠকে কৃপনাথের জয় নিশ্চিত হয়েছে বলে ধরে নিয়েছেন বিজেপি নেতারা। এদিকে বিজেপি কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃপনাথের নিশ্চিত জয় হয়েছে বলে মন্তব্য করেছেন কমলাক্ষ। তবে কত ভোটে জয়ী হবেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দিতে পারেননি বিধায়ক। এদিকে প্রথমবারের মতো কমলাক্ষ বিজেপি কার্যালয়ে হাজির হওয়া নিয়ে সংবাদ মাধ্যমের কাছে মন্তব্য করেছেন সুব্রত। তিনি বলেন, বিধায়ক এসেছেন ঠিক, কিন্তু ওই সময় আমি অন্য একটি মিটিংয়ে থাকায় তার সঙ্গে কোনো কথাই হয়নি। আর বিধায়কের বিজেপি কার্যালয়ে আসা কোনো বড় ইস্যুই নয়, কারণ এবারের নির্বাচনে তিনি আমাদের হয়ে কাজ করেছেন। কিন্তু কমলাক্ষ তো এখনো কংগ্রেসের প্রাথমিক সদস্য রয়েছেন। এই প্রশ্নে সুব্রতর জবাব, আগে একবার নির্বাচনের সময় সিদ্দিক আহমেদকেও বিজেপি কার্যালয়ে এসে আমাদের দলীয় এক নেতার সঙ্গে বৈঠক করতে দেখেছি। কমলাক্ষের বিজেপি কার্যালয়ে আসাটা কোনো ইস্যুই নয় বলে মন্তব্য করেন সুব্রত। এদিকে এদিন একটি ভিডিও পোস্ট করে কমলাক্ষ বলেছেন, দলের প্রার্থী কৃপনাথের জয়ের জন্য আমাদের কর্মীরা যেভাবে পরিশ্রম করেছেন তাতে তিনি কৃতজ্ঞ। একই সঙ্গে কংগ্রেসের বিধায়ক বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা বিকাশ সবকা সাথ যেভাবে সারা দেশে উন্নয়নের জোয়ার বইছে এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে সব সম্প্রদায়ের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে আসাম এগিয়ে নিয়ে চলেছেন, সেটার প্রতিফলন ভোটের বাক্সে দেখা যাবে বলে তিনি নিশ্চিত। অপরদিকে তেমন ফুটল না গাছ ফুল, মুসলিম ভোটে বড়সড় ভাগ বিজেপির। শিলচরে কংগ্রেসকে লড়াইয়ে রাখলেও পরিমলেই বাজি বিশ্লেষকদের। ভোট গ্রহণ পূর্ব শেষ, এবার ফলাফলের অপেক্ষা। বরাক উপত্যকার 2 আসনে শেষ হাসি কে হাসছেন তা জানতে অপেক্ষা করতে হচ্ছে 4 জুন পর্যন্ত। তাই বলে বসে নেই গণদেবতা। বিভিন্ন পড়ার মোড়ের চায়ের দোকানে চলছে ভোট বিশ্লেষণ। করিমগঞ্জ আসনে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর পাল্লা ভারী অনুভূত হলেও সাসপেন্স তৈরি হয়েছে এসসি সংরক্ষিত শিলচর আসন নিয়ে। স্বাধীনতার পর থেকে সাধারণ আসন হিসেবে থাকা শিলচর এবারই প্রথম সংরক্ষিত হয়। এতে মর্যাদাপূর্ণ এই আসনে ভোটের উত্তাপ অনেকটাই কমে যায়। শাসক দল তফসিলি সম্প্রদায়ের ক্যাবিনেট মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে প্রার্থী করলেও বাকি বিরোধী দলগুলোকে প্রচুর ঘাম জোড়াতে হয় প্রার্থী খুঁজতে। অনেক খোঁজাখুঁজি করে সূর্যকান্ত সরকারকে প্রার্থী করে কংগ্রেস। এ আসনে প্রাক্তন সাংসদ সুস্মিতা দেবের তৃণমূল কংগ্রেস তো রীতিমতো প্রার্থী ধার করে আনে ইউডিএফ এর কাছ থেকে। করিমগঞ্জের প্রাক্তন ইউডিএফ সাংসদ রাধেশ্যাম বিশ্বাসকে প্রার্থী করে তারা। প্রাথমিক অবস্থায় শিলচরে এই 3 দলের ত্রিমুখী লড়াইয়ের অনুমান করেছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা। মনে করা হচ্ছিল মুসলিম ভোটে বেশ বড়সড় ভাগ বসাবেন বকলমে ইউডিএফ প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস, আর এতে বিশাল ভোটের ব্যবধানে জয়ী হবেন পরিমল শুক্লবৈদ্য। কিন্তু নির্বাচন শেষ হওয়ার পর বিশ্লেষকরা বলছেন, দাঁত ফুটাতে ব্যর্থ হয়েছেন প্রাক্তন সাংসদ। রাজনীতির চালটা ধরে ফেলেন মুসলিম সম্প্রদায়ের ভোটাররা এবং নীরবে ভোটদান করেন। ফলে শিলচরের অধিকাংশ মুসলিম ভোটার ঝুঁকে পড়েন কংগ্রেসের দিকে। এতে চূড়ান্ত আগাছলা সংগঠন নিয়েও মূল লড়াইয়ে চলে এসেছেন সূর্যকান্ত সরকার। শুক্রবার সন্ধ্যে 5টা পর্যন্ত মাত্র 65.57% ভোট পড়ায় কেউ কেউ কংগ্রেসের জয়ের সম্ভাবনাও দেখতে শুরু করেন। কিন্তু রাতের দিকে নির্বাচন কমিশনের সর্বশেষ দেওয়া হিসাব থেকে জানা যায়, শিলচর আসনে ভোট পড়ার হার বেড়ে 78.55% পৌঁছে গেছে। সন্ধ্যে 5টা পর্যন্ত বিজেপির শক্ত গাঠিত পরিমল শুক্লবৈদ্যের বিধানসভা কেন্দ্র দলাইয়ে 64.2% ভোট পড়েছিল। রাত 7টায় তা বেড়ে দাঁড়ায় 80.3%। একইভাবে বিজেপির অপর শক্ত গাড়ি শিলচরে সন্ধ্যা 5টা পর্যন্ত ভোট পড়ার হার ছিল 63.9%। রাতে তা বেড়ে দাঁড়ায় 77.31%। বিজেপির দখলে থাকা লক্ষ্মীপুর ও উদারবন বিধানসভা কেন্দ্রেও সন্ধ্যার পর লাফ দিয়ে বেড়ে ভোটের হার। অবশ্য কংগ্রেসের দখলে থাকা কাটিগুড়া বিধানসভা কেন্দ্রেও সন্ধ্যার পর লাফ দিয়েছে ভোটের হার। তবে সোনাই ও বড়খলায় সন্ধ্যা 5টায় 70%-এর উপরে ভোট পড়ে গিয়েছিল। দিনভর মন্থর ভোট চলা শিলচর, দোলাই, লক্ষ্মীপুর ও কাটিগুড়ায় সন্ধ্যের পর ভোটদান এত গতি পেল কিভাবে, সেটা অবশ্যই ভাবনার বিষয় বলছেন একাংশ বিশ্লেষক।
ভোট পড়ার হার বেড়ে যাওয়ার পর এবার অবশ্য পরিমলের পক্ষেই বাজি ধরতেন অধিকাংশ বিশ্লেষক। তবে তৃণমূলের গাছ ফুলে মুসলিম সম্প্রদায় ভরসা না দেখানোয় কংগ্রেস কিছুটা সম্মানজনক অবস্থায় দল শেষ করবে বলে মনে করছেন তারা। আর কংগ্রেসের এই ভোট প্রাপ্তিতে দলীয় সংগঠন বা প্রার্থী সূর্যকান্তকে তেমন ক্রেডিট দিতে রাজি নন তারা। জানা গেছে শিলচর আসনে এক সময়ের অপ্রতিদ্বন্দ্বী কংগ্রেস এবার প্রচুর বুথে এজেন্টই নিয়োগ করতে পারেনি। বিশেষ করে পরিমলের দলাইতে খুব কম বুথেই দেখা গেছে কংগ্রেসের এজেন্ট। গোটা দলাইয়ের কোথাও নির্বাচনী কার্যালয় খুলেনি দল। এছাড়াও সাম্প্রতিক ডিলিমিটেশনে করিমগঞ্জ কেন্দ্র থেকে শিলচরে সংযোজিত হওয়া বদরপুরের কোথাও নির্বাচনী প্রচারে যাননি কংগ্রেস প্রার্থী বলেও খবর পাওয়া গেছে। সেখানেও ছিল না দলের নির্বাচনী কার্যালয়। অর্থাৎ ভোটের আগেই হার স্বীকার করে বসা কংগ্রেসকে নিজেদের উদ্যোগে লড়াইয়ে নিয়ে এসেছেন ভোটাররা। অপরদিকে কিছু বিশ্লেষক বলছেন এবার শিলচরের রেকর্ড সংখ্যক মুসলিম ভোট ঝুলিতে পড়তে সক্ষম হয়েছে গেরুয়া ব্রিগেড। 100% সংখ্যালঘু অধ্যুষিত ভোট কেন্দ্রে সাধারণত গুল্লামারা বিজেপি এবার কোনো কেন্দ্র থেকেই খালি হাতে ফিরছে না। কমেও 50 ভোট আদায় করে নিয়েছে প্রতিটি ভোট কেন্দ্রে। সুনাই বিধানসভা কেন্দ্রে এমন একটি মুসলিম অধ্যুষিত ভোট কেন্দ্র রয়েছে যেখানে 99% ভোটই গেছে বিজেপির ঝুলিতে। 100% মুসলিম অধ্যুষিত এমন 2-4টি ভোট কেন্দ্র রয়েছে সুনাইয়ে, যেগুলো 70% বা তার চেয়ে বেশি ভোট পড়েছে পদ্মফুলের বুতামে। তাই এ অংশের বিশ্লেষকরা বলছেন কংগ্রেস দ্বিতীয় স্থানে থাকলেও ব্যবধানটা হবে বিশাল। অবশ্য এসবই অনুমান নির্ভর বিশ্লেষণ। আসল চিত্র জানা যাবে 4 জুন। শেষ হাসি কে হাসছেন, কতটা ব্যবধানে জয়ী হচ্ছেন তা জানতে হলে অপেক্ষা করতে হবে মাসাধিক কাল। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।